এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এই জীবনে কোনোই তো বন্দেগি করতে পারলাম না, শুধু গুনাহ আর গুনাহ। এত গুনাহ করছি যে তওবা করারও সুযোগ হয় না। কতবার তওবা করছি, কতবার তওবা ভঙ্গ করেছি, তার কোনো হিসাব নাই। তওবা করতে করতে এমন অবস্থা হয়েছে যে তওবারও হাসি পায়, বন্দা আমার নিয়ে মশকরা করে। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে কত তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। কত তওবা যে করছি, কতবার যে ভাঙছি, তার কোনো হিসাব নাই। হিসাব আছে কোন? শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা তওবা। এরকম তওবা করলে তওবারও হাসি পায়, তওবারও হাসি পায় না। এই তওবা দিয়ে কি হবে বলেন? এই জিন্দেগি দিয়ে কি করবে না? যেই জিন্দেগিতে আল্লাহর দাসত্ব নাই, যেই জিন্দেগিতে আল্লাহর গোলামি নাই, যেই জিন্দেগিতে রসুলের আনুগত্য নাই, যেই জিন্দেগিতে রসুলের অনুসরণ নাই, সাহাবাদের অনুসরণ নাই, এই জিন্দেগি নিয়া আপনি যদি কবরে যান, এই আমলনামা নিয়া আপনার আমার উপায় আছে? আছে কোন উপায় আছে? কোন উপায় নেই। সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, মানুষকে আমি বড় শখ করে বানাইছি, আমার একটা উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? জিন এবং মানুষ আমার দাসত্ব করবে, আমার ইবাদত করবে, আমার আনুগত্য করবে। জোরে কোন সুবহানাল্লাহ। জিন এবং মানুষ কার দাসত্ব করবে বলেন? আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে। এই জন্যই আল্লাহ তাআলা বানাইছেন। কিন্তু নাফরমান, কপাল পোড়া, আফসুস, কিছু নাফরমান বান্দা আছে, কিছু কপাল পোড়া আছে। এরা এত নিয়ামত পাইয়াও তারপরেও আল্লাহ তাআলার দিকে তারা ঝোঁকে না, আল্লাহর ইবাদত করে না, আল্লাহর দাসত্ব করে না। আরে নাফরমান, তোকে আল্লাহ তাআলা দুটা চোখ দিয়েছে, তোরে আল্লাহ তাআলা দুইটা পা দিছে, তোরে আল্লাহ তাআলা শ্রবণ শক্তির জন্য দুইটা কান দিছে। তুই একটু গবেষণা করে দেখতো, তোর মতো আর কোনো প্রাণীকে আল্লাহ সুন্দর করে বানাইছে কিনা? বানাইছে বলেন? বানান নাই তো। কিন্তু তোকে আল্লাহ কেন বানাইছেন? আমাকে আল্লাহ তাআলা এত সুন্দর করে কেন বানাইছেন? আল্লাহ তাআলার একটা উদ্দেশ্য। সে উদ্দেশ্য কি? এই মানুষ, জিন এবং মানুষ আল্লাহ তাআলার ইবাদত করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর আনুগত্য করবে, আর কারো সামনে মাথা নত করবে না, আর কারো ইবাদত করবে না, আর কারো দাসত্ব করবে না। একমাত্র আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে। বলেন, কার আনুগত্য করবে? আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, আল্লাহ তাআলার গোলামি করবে। এটাই বান্দার কাজ। এটাই কি বান্দার কাজ? আল্লাহকে খুশি করবে, আল্লাহর ইবাদত করবে, পাশাপাশি বান্দা নিজের জীবন যৌবন চালানোর জন্য রিজিক তালাশ করবে। এটা বান্দার দায়িত্ব। আর আল্লাহর দায়িত্ব, বান্দা যখন আল্লাহর গোলামি করবে, গোলামির পাশাপাশি যখন বান্দা রিজিকের সন্ধানে বের হবে, আল্লাহ তাআলা কুদরতিভাবে তার রিজিকের ফয়সালা করে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু মানুষ, আফসোসের বিষয় হলো, মানুষ এত নিয়ামত পাইয়াও আল্লাহর আনুগত্য করে না, রাসূলের আনুগত্য করে না। আনুগত্য করে কাফের মুশরিকের, আনুগত্য করে শয়তানের, আনুগত্য করে ফাসেক ফুজ্জারের, আনুগত্য করে ইহুদি নাসারার। অথচ দাবি করে মুসলমান, অথচ দাবি করে কি? মুসলমান। আহা! কিন্তু আনুগত্য করে কার?
আনুগত্য করে কার? কাফের মুশরিক। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা আল ইমরানের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। সূরা আল ইমরানের 32 নম্বর আয়াত। কত নম্বর আয়াত বলেন? 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে নবী আপনি বলুন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, বস্তুত যদি তারা মুখ ফিরিয়ে নেয় তাহলে জেনে রাখো আল্লাহ তাআলা কাফেরদের ভালোবাসেন না, আল্লাহ তাআলা কাফেরদের ভালোবাসেন না, পছন্দ করেন না। কাজেই যারা কাফের মুশরিকদের অনুসরণ করবে, যারা তাদের আনুগত্য করবে, আল্লাহ তাআলা তাদেরকেও ভালোবাসবেন না, আল্লাহ তাআলা তাদেরকেও ভালোবাসবেন না। কাজেই খুব সাবধান, সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় আপনাকে আমাকে সতর্ক করেছেন, বিভিন্নভাবে সতর্ক করেছেন। শোনেন আল্লাহ তাআলা কি বলেন। সূরা আল ইমরানের 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাবা ইয়ারুদ্দুকুম বাদা ঈমানিকুম কাফিরিন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা যদি আহলে কিতাবদের কোনো ফেরকার আনুগত্য করো, অর্থাৎ কাফের মুশরিকদের কোনো দলের যদি আনুগত্য করো, তাদের কথা যদি তোমরা মানো, আহলে কিতাবদের কোনো দলের আনুগত্য যদি তোমরা করো, আহলে কিতাবদের কোনো ফেরকার কথা যদি তোমরা মানো, তাহলে ঈমান আনার পরে তোমাদেরকে তারা কাফের বানিয়ে ছাড়বে। দেখছেন অবস্থা? আল্লাহ তাআলা কি বলছেন? যদি তোমরা, হে ঈমানদারগণ, যদি তোমরা আহলে কিতাবদের, এদিকে তাকান, ওদিক কি, এদিকে মনোযোগ দেন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, যদি তোমরা আহলে কিতাবদের কোনো ফেরকার কথা মানো, যদি তাদের আনুগত্য করো, তাহলে ঈমান আনার পর তোমাদেরকে তারা কাফের বানিয়ে ছাড়বে। কত বড় ধমকি আল্লাহ তাআলা দিয়েছেন, সতর্ক করছেন, বুঝতে পারছেন? এরপরও মানুষ বোঝে না, এরপরও মানুষ আল্লাহর গোলামি করে না, এরপরও মানুষ ইহুদি নাসারার আনুগত্য করে। চুলের দিকে তাকান, সেখানে খ্রিস্টানদের আনুগত্য। পোশাকের দিকে তাকান, সেখানে খ্রিস্টানদের আনুগত্য। চেহারার দিকে তাকান, সেখানে আল্লাহ রসুলের আনুগত্য নাই। লেবাসের দিকে তাকান, একই অবস্থা। হাঁটা চলার দিকে তাকাবেন, একই অবস্থা। খাবারের দিকে চাবেন, একই অবস্থা। অর্থাৎ মুসলমান দাবি করে, কিন্তু তার পুরা জিন্দিগিটা ইহুদি নাসারা কাফের মুশরিক বেঈমানদের আনুগত্যে ভরপুর। কথা কয় না, ঠিক না বেঠিক? আমি কি কথা ভুল বললাম? বলেন, কথা ভুল বলছি? একটা মুসলমানের পুরা জিন্দিগিটা হওয়ার কথা আল্লাহ এবং রাসূলের আনুগত্যের মধ্যে দিয়া, অথচ মুসলমান দাবি করে, কিন্তু তার পুরা জিন্দিগিটা ইহুদি নাসারার আনুগত্য দিয়ে ভরপুর। আফসোস লাগে, এই মানুষগুলি কি মৃত্যুবরণ করবে না? কি আপনার কাছে আজরাইল আসবে না? নামাজের কথা বললে কয় মাইয়া বলে বিয়া দিয়া নেই। আমি আপনার কাছে কি বিয়া পর্যন্ত আজরাইল বইয়া থাকবে না? ওরা যখন আল্লাহ তাআলা হুকুম করবে, আপনি মেম্বার আছেন, জজ আছেন, ব্যারিস্টার আছেন, এটি দেখার টাইম নেই। আজরাইল আইসা আপনার কলিজের উপরে থাবা মাইরা রুহটা খপ করে বাইর করে লয়ে, তখন আপনি যদি বলেন ভাই আমার একটু সময় দাও, টাকা গুনতে আসি, জাকাত দিয়ে লই, কোনো কাজ হবে না। কোনো কাজ হবে? যদি কন যে ভাই নামাজের নামাজ বিছাইছি, 2 রাকাত নামাজ পড়ে লই, আপনারে আজরাইল সময় দিবে? দিবে না। কারণ আজরাইল যে আল্লাহ সেই মায়া মোহাব্বত দেয় নাই, আপনি কান্নাকাটি করবেন যে আজরাইল মায়া মোহাব্বতে পড়বে। কাজে এখনো সময় আছে, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করি আমরা। কার আনুগত্য করব? আল্লাহ এবং রাসূলের আনুগত্য করব।
সূরা আল ইমরানের 100 নম্বর আয়াতের কথা বলছিলাম। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 132 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো ইরশাদ করেছেন, ওয়াতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা আরো বলেন, আর তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে করে তোমাদের উপরে রহমত বর্ষণ করা হয়। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করলে আল্লাহ আপনার আমার উপর রহমত নাজিল করবেন, রহমত বর্ষণ করবেন, ঠিক না ভাই? তাইলে আমরা আল্লাহর রহমত পাইতে রাজি আছি, আছি না নাই? আসিনি? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। এরপরে আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 149 নম্বর আয়াতের মধ্যে আরো ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউল্লাযীনা কাফারু ইয়ারুদ্দুকুম আলা আকাবিকুম ফাতানকালিবু খাসিরিন। আল্লাহ তাআলা আরো বলেন, হে ঈমানদারগণ, যদি তোমরা কাফের মুশরিকদের আনুগত্য করো, যদি তোমরা কাফেরদের কথা মানো, যদি তোমরা কাফেরদের অনুসরণ করো, তাহলে ওরা তোমাদেরকে পিছনে ঘুরায় দিবে। ওরা তোমাদেরকে কি করবে? পিছনে ঘুরাই দিবে। পিছনে ঘুরান বোঝেন তো? পথভ্রষ্ট করে দিবে, গোমরার দিকে নিয়ে যাইবে। ওরা তোমাদেরকে পিছনে ফিরায় দিবে, ওরা তোমাদেরকে পিছনে ঘুরায় দিবে, ফলে তোমরা ক্ষতিগ্রস্ত হইয়া যাইবা। যদি তোমরা কাফেরদের আনুগত্য করো, অনুসরণ করো, ওরা তোমাদেরকে পিছনে ঘুরিয়ে দিবে, পিছনে ফিরিয়ে দিবে, ফলে তোমরা কি হইবা? ক্ষতির মধ্যে পড়া যাইবা, ভীষণ ক্ষতিগ্রস্ত হইবা তোমরা। এরপরে আল্লাহ তাআলা সূরা নিসার 69 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো বলেন, সূরা নিসার 69 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো বলেন, যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, তাহলে তোমাদের অনেক বড় ফায়দা, অনেক বড় ফায়দা। কি ফায়দা? আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে, কার আনুগত্য করবে? আল্লাহ এবং তার রাসূলের, তারা, সে ব্যক্তি তাদের সঙ্গী হবে। কাদের সঙ্গী? সে তাদের সঙ্গী হবে যাদের উপরে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন, যাদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। তারা কারা? তারা হলেন মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। তারা হলেন মিনান নাবিয়্যিন, নবীগণ। জোরে কোন সুবহানাল্লাহ। মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিন, তারা হলেন সিদ্দিক, সত্যবাদীগণ। ওয়াস শুহাদা, শহীদগণ। ওয়াস সালিহিন, তারা হলো সৎ কর্মশীল নেককার বান্দা, তারা তাদের সঙ্গী হবে। মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহ বলেন, আর তাদের সান্নিধ্যই হলো উত্তম। যেরকম সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছেন তো, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলে, আল্লাহর গোলামি করলে, আল্লাহর দাসত্ব করলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কাদের সঙ্গী বানাইবেন? মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এদের সঙ্গী বানাইবেন। তাদের সঙ্গী বানায়া আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাতে ঢুকায় দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমরা ইহুদি নাসারার আনুগত্য করব না, আমরা মোমেনদের আনুগত্য করব, আমরা নবী রাসূলদের আনুগত্য করব, আমরা আল্লাহর দাসত্ব করব, আমরা আল্লাহর গোলামি করব। রাজি আছি না ভাই? ইনশাআল্লাহ। আর যদি আপনি মুখ ফিরায় নেন তাহলে খবর আছে। সূরা নিসার 69 নম্বর আয়াতের কথা বলছিলাম।
আল্লাহ তাআলা আরো বলেন ৮০ নম্বর আয়াতে আল্লাহ আরো বলেন, কি বলেন? আল্লাহ তাআলা আরো বলেন, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। আল্লাহ বলেন, যে ব্যক্তি আপনার আনুগত্য করলো সে আমার আনুগত্য করলো। জোরে কোন সুবহানাল্লাহ। যে ব্যক্তি রসুলের আনুগত্য করলো সে আমার আনুগত্য করলো, আর যে ব্যক্তি তার থেকে মুখ ফিরায় নিল, আল্লাহ বলেন তাদের জন্য আপনার কোনো দায়িত্ব নাই, তাদের জন্য আপনার কোনো দায়িত্ব নাই। আমি তাদের জন্য আপনাকে হেফাজতকারী নিযুক্ত করে পাঠাই নাই, তাদেরকে তাদের মতো করে ছেড়ে দেন। তাদের সাথে আমার সাথে বোঝাপড়া হবে। কার সাথে বোঝাপড়া হবে? আমার সাথে বোঝাপড়া হবে। কাজেই যতক্ষণ জীবন থাকবে, হায়াত থাকবে, দাসত্ব করব একমাত্র আল্লাহর। কার দাসত্ব করব? একমাত্র আল্লাহর দাসত্ব করব, আল্লাহর আনুগত্য করব, রাসূলের আনুগত্য করব। রাসূলের আনুগত্য বাদ দিয়েছি বিধায় আমাদের কলব নষ্ট হয়ে গেছে। আমাদের কলব কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। কলবের মধ্যে জং পড়ছে, রোগ হয়েছে কলব। এই রোগওয়ালা কলব আমাদের ভিতরে ঢুকছে, আমাদের কলবের মধ্যে জং পড়ছে বিধায়ী আমরা কোরআনের কথা শুনতে পারি না, হক কথা শুনতে পারি না, আলেমদের কথা আমাদের কাছে ভালো লাগে না। কারণ কি? ওই যে আমাদের কলবটা নষ্ট হয়ে গেছে। মাইকের আজান আমাদের কাছে ভালো লাগে না। মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত আপনার কাছে আল্লাহ এবং রাসূলের কথা শুনতে ভালো না লাগবে, যতক্ষণ পর্যন্ত আপনি নামাজি হতে না পারবেন, যতক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর গোলাম হতে না পারবেন, যতক্ষণ পর্যন্ত আপনি রাসূলের অনুসরণ করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মুমিন হইতে পারবেন না। আর যতক্ষণ পর্যন্ত আপনি মুমিন হইতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার ব্যাপারে আল্লাহ এবং রাসূলের কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই, কোনো ওয়াদাও নাই। আপনি বাঁচেন মরেন, এ ব্যাপারে আপনি পথভ্রষ্ট হয়ে যান, আপনি গোমরা হয়ে যান, এ ব্যাপারে আল্লাহ এবং রাসূলের কোনো ওয়াদা নাই। আপনাকে জান্নাত দিবে কি দিবে না সেটা আল্লাহ ভালো জানেন। আপনি মৃত্যুর পরে আপনার কবরে আযাব হবে কি হবে না সেটা আল্লাহ ভালো জানেন। কোন দুনিয়ার জন্য আপনি বৈশা রইছেন? একদিনের জিন্দিগি তো। কয়দিনের জিন্দিগি? একদিনের জিন্দিগি। বলে হুজুর একদিনের জিন্দিগি কেমনে হইল? আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন। সূরা মুমিনুনের 112 নম্বর আয়াতে বলছেন। কত নম্বর আয়াত? 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, ক্বালা ইল্লাবিসতুম ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন। আল্লাহ তাআলা বলবেন, তোমরা পৃথিবীতে কতদিন অবস্থান করছিলা বছরের গণনায়? তখন তারা বলবে ক্বালা কাম লাবিসতুম ফিল আরদি আদাদা সিনিন। তখন তারা বলবে 113 নম্বর আয়াত, ক্বালু লাবিসনা ইয়াউমা, ক্বালু লাবিসনা ইয়াউমা, আমরা মাত্র একদিন ছিলাম। কয়দিন? একদিন। ক্বালু লাবিসনা ইয়াউমা আও বা'দা ইয়াউম, অথবা দিনের কিছু অংশ। দেখেন, একদিনও না, দিনের আও বা'দা ইয়াউম, অথবা দিনের কিছু অংশ। ফাসআলিল আদ্দিন, তারা বলবে ফাসআলিল আদ্দিন, আপনি গণনাকারীদেরকে জিজ্ঞাসা করুন, যারা এই বিষয়ে খবর রাখছে তাদেরকে জিজ্ঞাসা করুন। আল্লাহ তাআলা তখন বলবে, সূরা মুমিনুনের 114 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলবেন, ক্বালা ইল্লাবিসতুম ইল্লা কলিলাল লাউ আন্নাকুম কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলবেন, তোমরা পৃথিবীতে মাত্র অল্প কিছু সময়ই ছিলা, মাত্র অল্প কিছু সময়ই ছিলা। কতই না ভালো হতো যদি তোমরা জানতে, কতই না ভালো হতো যদি তোমরা জানতে। আহা, মানুষ বেখবর, দুনিয়ার ব্যাপারে কোনো হুঁশ নাই, দুনিয়াকে সামনে রাখছে, আখিরাতে পিছনে রাখছে।
এই জন্য দুনিয়াকে পেছনে রাখেন, আখেরাতকে সামনে রাখেন, লাভ হবে, লস হবে না। দুনিয়ার হাকিকত বুঝেন, তারপরে কবরে যান। এজন্য কবি বলেন, হাকিকত সে তু দুনিয়া বেখবর হ্যায়, हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। দুনিয়ার হাকিকত বুঝো, তারপরে দুনিয়ার থেকে বিদায় হও। দুনিয়া একদিনের মাত্র জায়গা, অথবা দিনের কিছু অংশ, দিনের কিছু অংশ। এই একদিনের জন্য এত কিছু, এই একদিনের জন্য এত মায়া, ছেলে সন্তান, স্ত্রী পুত্র, টাকা পয়সা, ধন সম্পদ, কতই না কিছু করে, 10 তলা বাড়ি, 20 তলা বাড়ি, আরো চাই আরো চাই। হাত্তা জুরতুমুল মাকাবির, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আরো চাই আরো চাই, আরো আরো করতে করতে কখন যে কবরের মধ্যে চলে যায় তার কোনো খবরও থাকে না। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। আরো চাই আরো চাই, আরো আরো করতে করতে কখন যে আজরাইল চলে আসে, কখন যে কবরের মধ্যে চলে যায় এর কোনো খবরই নেই। এরপরও শুধু আরো দরকার, আরো দরকার, আরো বাড়ি, আরো গাড়ি, আরো আর শেষ নাই। চিন্তাই নাই আখেরাত নিয়ে। এই যে রমজান মাস আসছে, বক্তাদের একটা ওয়াজের মৌসুম থাকে, থাকে না? কর্মচারীরও একটা মৌসুম থাকে রমজান মাসে কাজ করা, ব্যবসায়ীদেরও একটা মৌসুম থাকে, ইবাদতেরও একটা মৌসুম আছে, বিশেষ একটা মৌসুম ইবাদতের। এই যে রমজান মাস আসছে, কিছু নাফরমান দেখবেন এই রমজান মাসেও রোজা রাখবে না, কিছু নাফরমান এই রমজানেও নামাজ পড়বে না। জিন্দিগিটা তার কাইটা গেল, অথচ জিন্দিগিতে একটা বারও আল্লাহর কুদরতি কদমে সিজদা দিল না। এই নাফরমান আবার মুসলমান দাবি করে, এই নাফরমান আবার বলবে আমি মুসলমানের সন্তান। এই নাফরমানের মৃত্যু হইলে আবার জানাজার জন্য হট্টগোল শুরু করে। অথচ এই নাফরমানের চেহারার দিকে দেখলে বোঝা যায় না যে মুসলমান, হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান, বোঝাই যায় না। অথচ হাতে ঘুরিয়া ঘুরিয়া কইব আমি সব কিছু বুঝি, আমার চাইতে জ্ঞানী আর কেউ নাই। হ্যাঁ, দাওয়াত দিলে কয় আপনার চাইতে কম বুঝি মিয়া, জানগা মসজিদে গিয়ে ওয়াজ করেন, ওয়াজ আমরাও কম জানি না, আপনার চাইতে অনেক বেশি জানি। অথচ হ্যারে জিগান সূরা ফাতিহা কদেই বেড়া, হ্যাঁ বোম মারলেও সূরা ফাতিহা কইতে পারবো না, পারবো কন? জীবনের শুরু হয়েছে আজানের ধ্বনি দিয়া, আর জীবনের শেষ কবরে যখন শোয়াইবে ওই সময়ও আপনাকে এই তাকবীরের ধ্বনি দিয়ে তারপরে কবরে পৌঁছাইবে। মাঝখানে সময়টা এই নাফরমান একটা দিনের জন্য, অনেক নাফরমান এমন আছে গোটা জিন্দেগিতে তার একটা সিজদা নাই। অথচ আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছে তোরে। আরে বেঈমান, এত আদর করে এত যত্ন করে মানুষকে আল্লাহ তাআলা কেন বানাইছেন? আল্লাহর একটা উদ্দেশ্য, এই মানুষ আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে, আল্লাহ তাআলা খুশি হইয়া বন্দাকে পুরস্কার দিবেন, জান্নাতের মধ্যে পৌঁছায় দিবেন। শুধু জান্নাতে পৌঁছাইবেন, জান্নাতের যত নাজ নিয়ামত যা বন্দার কল্পনায় আসে নাই, এমন এমন নাজ নিয়ামত আল্লাহ তাআলা বন্দাকে দিবেন। পৃথিবীতে আর কয়টা নিয়ামত পাইছিস বেটা? কয়টা নিয়ামত আর আছে পৃথিবীতে? এর চাইতে হাজারো কোটি কোটি গুণ বেশি জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা আপনার আমার জন্য নিয়ামত সাজায় রাখছে। শুধু মইরা দেখো, দেখবা কবরে মরার সাথে সাথেই তুমি যদি ভালো কাজ করে যাইতে পারো, আল্লাহ তাআলা তোমার কবরে মৃত্যুর সাথে সাথে কবরটা জান্নাতের বাগানে পরিণত করে দিবে। অথচ হুঁশ নাই, এই মানুষের হুঁশ নাই। মানুষ কেন বানাইছেন আল্লাহ তাআলা? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলাম, কেন মুসলমান হইলাম? মুসলমানিত্বর কোনো খবরই নেই। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করছি, আজান শুনলে ঘুমায় থাকি, রমজান মাস আসলে রোজা রাখি না, হজ ফরজ হইলে হজ করি না, জাকাতের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ আছে ব্যাংকের মধ্যে, জাকাত দেই না। এত সম্পদ করবাটা কি তুমি? হ্যাঁ, এত সম্পদ নিয়ে কবরে যাইতে পারবা? এত সম্পদ কবরে যাওয়া যাইব, নিয়ে যাওয়া যাইব? কন কবরে নিয়ে যাইতে পারবো নি? পারবো না তো।
এত টাকা রাখবা কোথায়, কাপনে যে পকেট নাই। কাপনে পকেট আছে? 3 টুকরা সাদা কাপনের কাপড় দিয়া তোমারে প্যাকেট কইরা তারপরে কবরের মধ্যে পাঠাইয়া দেওয়া হবে। সন্তান তোমার জন্য কাঁদবে মাত্র কিছু সময়ের জন্য, স্ত্রী কিছু সময়ের জন্য কাঁদবে, এরপরও খাইবে ঠেইলা দেখবেন। কারণ কি? আত্মীয় স্বজন কইবে যে বেটা সারাদিন কানছস, অসুস্থ হয়ে গেছস, আয় কটা খাইল। ইচ্ছা মতো খাইবে খাইবে আর আপনার কথা ভুলে যাইবে। আপনাকে কবরে নেওয়া হয় নাই তখনও খাবে। আত্মীয় স্বজন বলবে সারাদিন কানছস, অসুস্থ হয়ে গেছস, খাইল। আপনি জানাজার সামনে আছেন, জানাজার তো অবস্থায়, তখনও দেখবেন খাওয়া নিয়ে ভাববে। উপস্থিত আছেন আপনারা মুসল্লিগণ, তাই এই ফাঁকে বইলাই খাওনটা কোন দিন দেওয়া যায়। দেখছেন অবস্থা? আপনি মরে গেছেন, আপনার জানাজা এখন পর্যন্ত শেষ হয় নাই, কবরে আপনাকে এখন পর্যন্ত পৌঁছানো হয় নাই, অথচ আপনার তারা খাওন নিয়ে ব্যস্ত। কি বুঝলেন? দুনিয়ায় আপনারা রাখবে? হ্যাঁ, তাইলে তো ফেরাউনরেই রাখতে পারত। আপনি যদি মনে করেন আমি আজীবন বাইচা থাকবো, তাইলে আপনার আগে ফেরাউন থাকতো, নমরুদ থাকতো, থাকতে পারে নাই। আরে শেখ হাসিনাই তো 16 বছর পরে নামা লাগছে, থাকতারছে? শেখ হাসিনায় থাকতে পারছেনি? এরশাদ চাচা মিয়ায় 9 বছর শাসন করে 9.5 বছর জেল খাটছে। এই জিন্দিগি দিয়ে আপনি কি করবেন? এই জন্য ভালো একটা জিন্দিগি সাজান, ভালো একটা জিন্দিগি সাজান। কবি বলেন, যেদিন তুমি এসেছিলে ভবে, যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। ও মানুষ, এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি, হেসেছিল সবে। আবার এমন একটা দিন আসবে, সেই দিন যদি তুমি একটা ভালো জিন্দেগি গঠন করতে পারো, তাহলে সেই দিন তুমি হাসবে, কাঁদিবে সবে। এই জন্য বলেন, এমন জীবন করো হে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। সুন্দর একটা জিন্দেগি গঠন করো, মৃত্যুর সময় তুমি হাসবা, হাসতে হাসতে তোমার জান বের হয়ে যাবে, আর পৃথিবী তোমার জন্য কাঁদবে। আহারে এই নেককার বান্দাটা আর কিছুদিন থাকলে জমিনটা ধন্য হয়ে যাইত। আসমানের নিচে এই বান্দা আর কিছুদিন থাকলে আমি আসমান, আমি আমাকে ধন্য মনে করতাম। জমিনের উপরে এই নেককার বান্দা যদি আর কিছুদিন হাঁটতো, জমিন বলবে আমি এই বান্দাকে নিয়ে আরো কিছু ধন্য মনে করতাম। আরো কিছুদিন এই বান্দা যদি আমার উপরে হাঁটতো, তো আমি ধন্য হয়ে যেতাম। সুবহান। জিন্দিগিটা গুনায় জর্জরিত, গুনাহ কইরা কইরা জিন্দিগিটারে নষ্ট কইরা দিছে। আগাটু গোড়া পাও থেকে মাথা পর্যন্ত গুনায় ভরা, শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে গুনায় জর্জরিত। পাহাড় পরিমাণ গুনার বোঝা মাথায়, সাগরের পানির চাইতেও গুনার পরিমাণ বেশি হয়ে গেছে। অথচ মানুষ একবারও চিন্তা করে না, আমি এই গুনাহ নিয়ে যদি কবরে যাই তো আমার কি অবস্থা হবে, কেন আল্লাহ আমাকে বানাইনি। একবারও কি চিন্তা করছি আমার গুনাহের কথা? একবারও চিন্তা করছি প্রতিদিন আমার দ্বারা কত গুনাহ হইতেছে, আমার জিন্দিগিতে আমি কত রাকাত নামাজ পড়েছি, কত গুনাহ আমার আমল নামায় জমা হয়ে গেছে? একবারও চিন্তা করেছি বলেন? বালিশের সাথে একটু মাথা ঠেকায়া চিন্তা করা দরকার না? বলেন, চিন্তা করা দরকার নেই? এই চিন্তা করবেন না তো কি চিন্তা করবেন? গুনার কথা চিন্তা করলে আল্লাহর কাছে হাত উঠাইতেও তো লজ্জা হওয়ার কথা, লজ্জা হওয়ার কথা না? এই জীবনে না করিলাম
করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। এই জীবনে কোনোই তো বন্দেগী করতে পারলাম না, শুধু গুনাহ আর গুনাহ। এত গুনাহ করছি যে তওবা করারও সুযোগ হয় না। কতবার তওবা করছি, কতবার তওবা ভঙ্গ করেছি, তার কোনো হিসাব নাই। তওবা করতে করতে এমন অবস্থা হয়েছে যে তওবারও হাসি পায়, বন্দা আমার নিয়ে মশকরা করে। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে কত তওবা ভাঙিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। কত তওবা যে করছি, কতবার যে ভাঙছি, তার কোনো হিসাব নাই। হিসাব আছে কোন? শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা তওবা। এরকম তওবা করলে তওবারও হাসি পায়, তওবারও হাসি পায় না? এই তওবা দিয়ে কি হবে বলেন? এই জিন্দেগি দিয়ে কি করবেন আপনি? যেই জিন্দেগিতে আল্লাহর দাসত্ব নাই, যেই জিন্দেগিতে আল্লাহর গোলামি নাই, যেই জিন্দেগিতে রসুলের আনুগত্য নাই, যেই জিন্দেগিতে রসুলের অনুসরণ নাই, সাহাবাদের অনুসরণ নাই, এই জিন্দেগি নিয়া আপনি যদি কবরে যান, এই আমলনামা নিয়া, আপনার আমার উপায় আছে? আছে কোন উপায় আছে? কোনো উপায় নেই। আপনি কি ভাবছেন মৃত্যুর পরে কবর বলতে কিছু নাই? কবর বলতে কিছু নাই? আছে। কবরের আযাব বলতে কিছু আছে? কোন আশায় আপনি জিন্দেগিটারে নষ্ট করতেছেন? মুসলমানের ঘরে আপনি আমি জন্মগ্রহণ করছি, মুসলমান দাবি করি, কোন একিন নিয়ে আমি মুসলিম দাবি করি বলেন না? মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, ইনানে খুদ বদস্তে খাজাদাদান, গর্ব सूरत आदमी इंसाफ दे, गर्व सूरत आदमी इंसाफ दे, अहमद अबू जहलु हम एक साबुदे, अहमद अबू जहलु हम एक साबुदे। ভাই, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলি যদি মুসলমান হওয়া যায় তো তাহলে আবু জাহেল আগেই মুসলমান হইত। আবু জাহেল আগে মুসলমান হইত, কারণ আল্লাহর নবীর দুটো পা মোবারক ছিল, আল্লাহর নবীর দুইটা চক্ষু মোবারক ছিল, আল্লাহর নবীর দুইটা হাত মোবারক ছিল, আল্লাহর নবীর দুইটা কান মোবারক ছিল। আবু জাহেলের দুইটা পাও ছিল, আবু জাহেলের দুইটা চক্ষু ছিল, আবু জাহেলের দুইটা কান ছিল, আবু জাহেলের দুইটা হাত ছিল। আবু জাহেলের চাহনি আল্লাহর নবীর চাহনির সাথে প্রায় মিল ছিল, অথচ কিয়ামত পর্যন্ত আবু জাহেলের নাম শুনলে মানুষ লানাতুল্লাহ বলে, মানুষ তার উপরে লানাত বর্ষিত করে। আর কিয়ামত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যতবার শুনবে ততবার উম্মতে মুহাম্মদী তার উপরে দরুদ পড়বে। সুবহানাল্লাহ। এখানেই পার্থক্য। কিয়ামত পর্যন্ত নবীর অনুসরণ করবে, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী নবীজির আনুগত্য করবে, নবীজির সুন্নতের অনুসরণ করবে। আর কিয়ামত পর্যন্ত যত হাজিরা মক্কায় যাবে আবু জাহেলের বাড়িতে পায়খানা করবে। কিয়ামত পর্যন্ত আবু জাহেল লানত প্রাপ্ত, কিয়ামতের পর তো চিরস্থায়ী জাহান্নামী। আর কিয়ামত পর্যন্ত যতবার হাজিরা, যত প্রত্যেক বছর যত হাজিরা সেখানে যাবে, আর হাজিরা
আবু জাহেলের বাড়ি তালাশ করে করে সেখানে পায়খানা করবে, আর আবু জাহেলকে লানত করবে, লানত দিবে, বৎসনা দিবে। এই জন্য মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হওয়া যায় না, মুসলমানের চেহারা সুরাত থাকলে মুসলমান হওয়া যায় না, মুসলমানের লেবাস পোশাক থাকলে মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে মুসলমানের সিফাত নিজের ভিতরে ঢুকাইতে হবে। মুসলমান হতে হলে আল্লাহর গোলাম হতে হবে। মুসলমান হতে হলে আল্লাহর দাসত্ব করতে হবে। মুসলমান হইতে হলে নবীর সুন্নতের অনুসরণ করতে হবে। মুসলমান হইতে হলে এই যে রমজান মাস আসছে, রমজানের রোজা রাখতে হবে। এটাই মুসলমানের কাজ। আর রমজান মাস আসছে, ফজরের সময় আজান হইছে, মুসলমান ঘুমায়া থাকবে, উঠবে না, রমজানের রোজা রাখবে না, তো মুসলমান না, গাদ্দার। এ মুসলমান না, গাদ্দার। এর চাইতে বড় নাফরমান পৃথিবীর জমিনে আর কেউ হইতে পারে। নামাজের সময় হবে, নামাজ পড়বে না, রমজান মাস আসবে, রোজা রাখবে না, সে কিসের মুসলমান মিয়া? এবার মুসলমান হয় নাকি? মুসলমান তো ওই ব্যক্তি যে মসজিদের মাইকে যখন আজানের ধ্বনি ভেসে আসবে আমার কানে, মুসলমান কখনো ল্যাপের মধ্যে, কম্বলের মধ্যে ঘুমায়া থাকতে পারে না। এজন্য বলছিলাম, আল্লাহ তাআলা বড় শখ করে মানুষ বানাইছেন। এত সুন্দর করে আল্লাহ তাআলা কোনো প্রাণীকে বানান নাই, কোন জন্তুকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানান নাই। মানুষকে আল্লাহ তাআলা যত সুন্দর করে বানাইছেন, এত সুন্দর করে বানাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। এরপরও বান্দা যদি আল্লাহর গোলামি থেকে দূরে থাকে, আল্লাহর দাসত্ব থেকে দূরে থাকে, তো আল্লাহ তাআলা তাদের জন্য ঘোষণা করেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদল। যে বান্দা দুনিয়ার মায়ায় মোহাব্বতে আল্লাহকে ভুলা যায়, রসুলকে ভুলা যায়, নামাজের ভিতরে মনোযোগ নাই, রোজায় মনোযোগ নাই, হজে মনোযোগ নাই, সম্পদ আছে যাকাতে মনোযোগ নাই, কোরআনের দিকে মনোযোগ নাই, এক কথায় ইসলামের হুকুমের প্রতি তার কোনো খেয়াল নাই, নিজের নফসের খেয়াল খুশি অনুযায়ী চলে, এর ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন উলাইকা কাল আনআম। এ চতুষ্পদ জন্তু, এ চতুষ্পদ জানোয়ার, উলাইকা কাল আনআম। এর মধ্যে আর চতুষ্পদ জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য নাই। বালহুম আদাল, বরং তার চাইতেও নিকৃষ্ট। বালহুম আদল, বরং তার চাইতেও নিকৃষ্ট। মানুষ হইয়া যদি নামাজ না পড়ে, মানুষ হইয়া যদি আল্লাহর গোলামি না করে, মানুষ হইয়া যদি রোজা না রাখে, তাহলে জানোয়ারের মধ্যে ওর মধ্যে কোনো পার্থক্য নাই। কোন আসেনি? এই চুক্কা কথা তো ভালো লাগবে, কারণ আমার মধ্যে তো ওই গুণ আছে। মানুষ হইয়া যে নামাজ পড়ে না, কুকুর নামাজ পড়ে না, কুকুর নামাজ পড়ে, বিড়াল নামাজ পড়ে, বাঘ ভাল্লুক হিংস্র প্রাণী এরা নামাজ পড়তে পারে। তাই মানুষ হইয়া যদি নামাজ না পড়ে, আল্লাহর দাসত্ব না করে, জানোয়ারের মধ্যে আর এর মধ্যে কোনো পার্থক্য নাই। বালহুম আদল, বরং তার চাইতেও নিকৃষ্ট। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আদ-দুনিয়া জিফাতু ওয়া তালিবুহা কিলাব। মানুষ হইয়া যারা দুনিয়ার পিছনে দৌড়ায়, দুনিয়া হলো একটা মুর্দা। দুনিয়া কি কোন? মুর্দা, মৃত, মৃত। দুনিয়া হইল মুর্দা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুর্দার পিছনে তো মানুষ দৌড়ায় না, মৃত্যুর পিছনে তো মানুষ দৌড়ায় না, মরার পিছনে তো মানুষ দৌড়াইতে পারে না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
মরার পিছনে দৌড়ানোর স্বভাব হলো কুত্তার। কার স্বভাব? কুকুরের স্বভাব। যে মরার পিছনে দৌড়ায় হলো কুকুর, কুত্তা কুত্তা। আর দুনিয়া হলো মুর্দা, দুনিয়া একটা মরা জায়গা। কাজী দুনিয়ার পিছনে মানুষ হইয়া যে দুনিয়ার পিছনে দৌড়াইবে, ওর মধ্যে কুত্তার মধ্যে আর কোনো পার্থক্য হতে পারে না। পারে ওর মধ্যে চতুষ্পদ জানোয়ারের মধ্যে আর কোনো পার্থক্য হতে পারে না। আরে একটা কুকুর তো মালিকের দাসত্ব করে। একটা কুকুরের মধ্যেও যতগুলি গুণ আছে তার মধ্যে 3টা গুণ সেরা গুণ। কুকুর বড় প্রভু ভক্ত, কুকুর বড় মালিক ভক্ত। ও মালিক রে সাইরা কোথাও যায় না। মালিক যদি বিপদে পড়ে ও মালিক রে সহযোগিতা করে। যদি মালিকের বাড়ির মধ্যে চোর ঢুকে যায় তো চোরকে ও কামড়াইয়া চোর তাড়াইয়া দেয়, ঘেউ ঘেউ শুরু কইরা দেয়। কুকুরের মধ্যে আরেকটা গুণ হইল, কুকুর দিনে ঘুমায়, রাতের বেলা ঘুমায় না। অথচ মানুষ দিনের বেলা মানুষকে কাজ করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, আর পাশাপাশি ইবাদত করার জন্য বলেছেন। রাতকে আল্লাহ তাআলা মানুষের জন্য বিশ্রামের জন্য বানাইছেন। এত নিয়ামত পাইয়াও মানুষ শুকরিয়া আদায় করতে পারে না। আর এই মানুষের মধ্যে চতুষ্পদ জানোয়ারের মধ্যে কোনো পার্থক্য আছে নাকি বলেন? বরং বালহুম আদাল, আল্লাহ তাআলা বলেন তার চাইতেও নিকৃষ্ট। কাজেই দুনিয়া মুর্দায়, মুর্দার পিছনে যারা দৌড়ায় এরা হলো কুকুরের সমতুল্য। এরা কিসের সমতুল্য? কুকুরের সমতুল্য। বড় মায়া কইরা মোহাব্বত কইরা আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন ইবাদত করার জন্য। কিসের জন্য? ইবাদত করার জন্য। সূরা 3-এর মধ্যে আল্লাহ তাআলা 4টা কসম খেয়ে বলেছেন, আমি মানুষ বানাইছি বড় শখ কইরা, মানুষ সৃষ্টি করছি সুন্দর গঠনে। মানুষের মতো আর কিছু আমি বানাই নাই। এত সুন্দর করে আমি আর কোনো প্রাণীকে বানাই নাই। মানুষকে এত সুন্দর করে বানাইছি, আমার একটা উদ্দেশ্য আছে। আর সেই উদ্দেশ্য হলো মানুষ আমার গোলামি করবে। মানুষ কার গোলামি করবে? কোন মানুষ? আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। কিন্তু আল্লাহ তাআলা বলেন, কিন্তু যারা ঈমান আনার পর নেক আমল করেছে, সৎ কাজ করেছে। ইল্লাল্লাযীনা আমানু, কিন্তু যারা ঈমান আনার পরে নেক আমল করে, ভালো কাজ করেছে। ওয়া আমিলুস সলিহাত, নেক আমল করেছে। ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদের জন্য রয়েছে নির্বিচ্ছিন্ন পুরস্কার। জোরে কোন সুবহানাল্লাহ। তাদের জন্য রয়েছে কি? নির্বিচ্ছিন্ন পুরস্কার। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ বলেন, অতঃপর আমি তাদেরকে ফিরিয়ে দিয়েছি নিচ থেকে নিচে। খেয়াল কইরা দেখেন, মানুষ যখন শৈশবকাল থাকে তখন সে ভাত খাইতে পারে না, এমনকি মায়ের বুকের দুধও খাইতে পারে না, তাকে খাইয়ে দিতে হয়। গোসল করতে পারে না, তাকে গোসল করায় দিতে হয়। হাঁটতে পারে না, তাকে কোলে নিয়ে হাঁটতে হয়। শৈশবকালে সে নিজের ইচ্ছায় কিছু করতে পারে না। এরপরে যখন যৌবনকাল এসে যায়, আস্তে আস্তে যখন সে বড় হইতে থাকে, নিজে সে হাঁটা চলা শিখতে থাকে, অল্প অল্প করে হাঁটতে থাকে, অল্প অল্প করে খাবার খাইতে থাকে। এভাবে আস্তে আস্তে যখন যৌবনকাল শেষ হয়ে যায়, যখন বৃদ্ধ কাল এসে যায়, বার্ধক্যে পরিণত হয়ে যায়, আবার সে শৈশবকালের মতো আচরণ শুরু করে দেয়। নিজের ইচ্ছায় খাইতে পারে না, চোখের দৃষ্টি কমে যায়, কানের শ্রবণ শক্তি কমে যায়, হাঁটার শক্তি কমে যায়।
আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, তখন তার আর ভালো কাজ করার সক্ষমতা থাকে না। থাকে বলেন? ওই সময় যৌবনকালটা যদি সে ইবাদতে কাটায়া দেয়, বৃদ্ধকালে সে যদি ইবাদত করতে নাও পারে, যৌবনকালে যেই ইবাদত করত সেই ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা তার আমল নামায় দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ আমাদেরকে বানাইছেন ইবাদত করার জন্য। কিসের জন্য? ইবাদত করার জন্য, গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। কাজী আসুন, রমজান মাস চলে আসছে, আমরা আল্লাহর শরণাপন্ন হই, আল্লাহর গোলাম হয়ে যাই, আল্লাহর দাসত্ব করি, নবীজির আনুগত্য করি। ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং রসুলের আনুগত্য কইরা আল্লাহর খাঁটি বন্দা হইয়া, নবীজির খাঁটি আশেক হইয়া, উম্মত হইয়া কবরে যাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমরা বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।